ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 ইকোনমিক্স জেনারেল ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনেই সাজেশন দিচ্ছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো বারবার লাস্ট মিনিট সাজেশন হিসেবে কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। আমি প্রতিটি প্রশ্নের কাছে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। 10 মার্কের এবং 5 মার্কের, এছাড়া 2 মার্কের প্রশ্নও রয়েছে। তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হয়, 5 মার্কের 3টি এবং 10 মার্কের 3টি প্রশ্ন। তার মধ্যে 1 দাগের প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে সেবা ক্ষেত্রের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতে সরকারি ক্ষেত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3 দাগ, ভারতের লেনদেন ব্যালেন্সের ঘাটতির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। 3 দাগের প্রশ্নটি 10 মার্কের জন্য ভালোভাবে তোমরা তৈরি করবে। 4 দাগ, ভারতের ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো। 10 মার্কের জন্য ভালোভাবে তৈরি করবে। 5 দাগ, ভারতের শিল্প রুগ্নতার কারণগুলি কি কি? 10 মার্কের জন্য প্রশ্ন তৈরি করবে ভালোভাবে। 6 দাগের প্রশ্ন, ভারত সরকারের 1991 সালে গৃহীত শিল্পনীতির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তাহলে 10 মার্কের জন্য আরেকটি মাত্র প্রশ্ন, ভারতে ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যাগুলি লেখো এবং সমস্যা সমাধানে ভারত সরকার দ্বারা গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। 10 মার্কের জন্য মাত্র 3, 4, 5, 6, 9 এই মাত্র কয়েকটি প্রশ্ন তৈরি করবে। বাকি 5 মার্কের জন্য প্রশ্ন তৈরি করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব লেখো। কৃষি ও গ্রামোন্নয়নে নাবার্ডের ভূমিকা লেখো। উদারীকরণ পরবর্তী যুগে আমদানি ও রপ্তানি নীতির সীমাবদ্ধতাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, ভারতে কৃষি বিপণনের সমস্যাগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফল বর্ণনা করো। দেখে নিও। তার চেয়ে বেশি 10 মার্কের জন্য ইম্পর্টেন্ট 15 দাগের প্রশ্নটি, অর্থাৎ ভারতে গ্রামীণ ঋণের সমস্যাগুলি আলোচনা করো। এই সমস্যা সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছেন। 2 মার্কের প্রশ্ন তোমাদের খুব অল্প সংখ্যকই মাত্র দিয়েছি। 2 মার্কের প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নই তৈরি করতে হবে। ভূমি সংস্কার বলতে কি বোঝো? নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়, এর 2টি কাজ লেখো। 3 দাগে সরকারি ক্ষেত্র বলতে কি বোঝো? 4 দাগ অপারেশন বর্গা কি? 5 দাগ মিশ্র অর্থনীতির সংজ্ঞা দাও। 6 দাগ ভারতীয় অর্থনীতির 2টি মূল বৈশিষ্ট্য লেখো। 7 দাগ আরবিআই এর 2টি কাজ উল্লেখ করো। 8 দাগ মাধ্যমিক বা দ্বিতীয় ক্ষেত্র কাকে বলে। 9 দাগ এমএসএমই কি? 10 দাগ গ্রামীণ ঋণের 2টি অপ্রাতিষ্ঠানিক উৎস লেখো। 11 দাগ ফিসক্যাল ঘাটতি কাকে বলে। 12 দাগ বিলগ্নীকরণ বলতে কি বোঝো। 13 দাগ জ্ঞান শিল্প বলতে কি বোঝো। 14 নম্বর অর্থনৈতিক জোটের সংজ্ঞা দাও। 15 নম্বর জিএসটি কি, কবে এটি ভারতীয় অর্থনীতিতে চালু হয়। পরের দাগের প্রশ্ন বিদায় নীতি কি? 17 দাগের প্রশ্ন ভারতীয় অর্থনীতির উদারীকরণ বলতে কি বোঝো। 18 দাগের প্রশ্ন 1991 সালে ভারত সরকার অবলম্বিত শিল্পনীতির 2টি বৈশিষ্ট্য লেখো। 19 দাগের প্রশ্ন ভারতীয় কৃষিতে স্বল্প উৎপাদনশীলতার 2টি কারণ লেখো। 20 দাগের প্রশ্ন ভারতে সরকারি ক্ষেত্রের 2টি মূল সমস্যা উল্লেখ করো। ইংলিশ ভার্সানেও যে প্রশ্নগুলি 10 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার চিহ্ন করে দিয়েছি, তোমরা দেখে নিও। 3 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য মেজার্স টেকেন এগেইনস্ট ইন্ডিয়াস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। 4 দাগের প্রশ্ন ডিসকাস অ্যাবাউট ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া।
পাঁচের দাগের প্রশ্ন, হোয়াট আর দ্য রিজনস ফর দ্য ডিক্লাইন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ছয়ের দাগের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেসক্রাইব দ্য ফিচার্স অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1991। হালকাভাবে দেখে নেবে, রাইট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কোঅপারেটিভ ফার্মিং ইন ইন্ডিয়া। আটের দাগের প্রশ্নটি ইম্পর্টেন্ট, 5 মার্কের জন্য, রাইট দ্য ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারাল ইন ইন্ডিয়ান ইকোনমি। 9এর দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইট দ্য প্রবলেমস অফ স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, discuss the measures taken by the government of India to solve this problem. Number 11 প্রশ্ন, very very important, write the role of NABARD in agriculture and village development. very very important, ভালোভাবে তোমরা দেখবে। তোমরা বারবার চেয়েছো যে ইকোনমিক্স জেনারেলের কিছু অল্প সংখ্যক প্রশ্ন সাজেস্ট করে দেবার জন্য। এই ভিডিওতে যে প্রশ্নগুলোর কাছে স্টার চিহ্ন দিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। Number 12, what are the limitations of import and export policies in the post liberalization era? Number 13, explain the problems of agricultural marketing in India, 5 marks এর জন্য। and last 10 marks এর জন্য তৈরি করবে, discuss the problems of rural credit in India, what steps has been taken by the government of India to solve these problems. এছাড়া 2 marks এর জন্য প্রতিটি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, কারণ 2 marks এর কোশ্চেন তোমাদের করতে হবে 10 খানা, তাহলে 2 into 10 20 marks এর। সেই হিসেবে প্রতিটি প্রশ্নই যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট রয়েছে। পরীক্ষার কোশ্চেনে তোমাদের 15টি দেওয়া থাকে, সেই হিসেবে খুব একটা বেশি তোমাদের দেওয়া হয়নি। যেমন হোয়াট ইজ অপারেশন বর্গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিফাইন মিক্সড ইকোনমি, হোয়াট ডু ইউ মিন বাই ল্যান্ড রিফর্ম, রাইট 2 নন ইনস্টিটিউশনাল সোর্সেস অফ রুরাল ক্রেডিট, what is fiscal deficit, define economic land, what is GST, when it was launched in Indian economy. এছাড়া তৈরি করবে what is foreign policy, what is farewell policy, mention to main problems of public sector in India. প্রতিটি বাছাই করা প্রশ্ন ভালোভাবে দেখো এবং তৈরি করো। আজ তাহলে এই পর্যন্ত।